মা, কচু শাক কাটছো? কি ব্যাপার, বাপি আজকে ইলিশ মাছ এনেছে নাকি? কেন রে ছেলেটা, ইলিশ মাছ ছাড়া কি কচু শাক রান্না হয় না? দেখ আমি আজকে কিভাবে তোকে কচু শাক রান্না করে খাওয়াই। কচু শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা, পোকামাকড় থাকে তো, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর এই কচু শাক খুব সুন্দর খেতে হয়, আমি যেভাবে রান্না করবো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একদম স্কিপ করবেন না। আমার শাশুড়ি এইভাবে কচু শাক করে আমাকে খাইয়েছে, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা। ছোলা দিয়ে কচু শাকটা আজকে আমি রান্না করব। তা আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তাই ছোলা দিয়ে করছি বন্ধুরা, আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন। একটু জিরে আর একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ভালো করে শিলে বেটে নিচ্ছি। এটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। বন্ধুরা, আমার শাশুড়ি যখন করতো আর বলতো যে বউ খেয়ে দেখিস আমি এই বনের লতা পাতা কত সুন্দর করে রান্না করি, তা আমি ওইভাবেই রান্না করব আমার শাশুড়ির মতো। ভালো করে সিদ্ধ করে নিলাম বন্ধুরা, দেখুন প্রেসার কুকারে কত সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইতে আমি একটুখানি তেল দিলাম, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর মশলাটা যে শিলে বেটেছিলাম বন্ধুরা, পোস্ত, জিরে আর দুটো কাঁচা লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে আর নেড়ে ছেড়ে নিলাম। তারপরে শুকনো করে নিয়েছিলাম যে কচু শাকটা, ওটা আমি দিয়ে দিলাম। এবার জলটা কিন্তু ভালো করে ঝারিয়ে নেবেন। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে নেড়ে চেড়ে আরও বেশি করে শুকনো করছি, যাতে কোনো জল না থাকে। এবার টেস্ট আনার জন্য বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম, আর চিনি না দিলে বন্ধুরা কচু শাকের টেস্ট আসবে না। আমার শাশুড়ির রান্না বন্ধুরা, এটা আমার শাশুড়ির রেসিপি। তা বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ঘরে করে খেয়ে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু নামাবার আগে আরও অমৃত করার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। বাই বন্ধুরা। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে রে রিক, দেখ কচু শাক, এবার খেয়ে দেখ।